গভীর জঙ্গল। সেখানে থাকতো এক দাপুটে বাঘ, নাম তার ভীমা। ভীমা ছিল শক্তিশালী কিন্তু ভীষণ অহংকারী। সে ভাবতো এই জঙ্গলে আমার সমান কেউ নেই। আজকে দেখি কার সাহস হয় আমার সামনে আসার। ওদিকে জঙ্গলের এক কোণে থাকতো এক চালাক শিয়াল, নাম গগন। ছোট, চিকন আর সব সময় হাসি মুখে, কিন্তু তার মগজ খারাপ নয়, একদম ধারালো। একদিন দুপুরবেলা গগন খাবারের খোঁজে বেরিয়েছিল। হঠাৎই ভীমার সামনে পড়ে গেল। এই যে শিয়াল মশাই, আজ তো আমার ভাগ্য খুলে গেছে। তুই আমার দুপুরের খাবার হবি। শিয়াল কিছুক্ষণ ভেবে তারপর উত্তর দিল, আহা বাগদা, আপনি আমাকে খেতে চান, কিন্তু জানেন কি, আমি এখন রাজার দূত। রাজা? কোন রাজা? এই জঙ্গলের উপরে যে বড় রাজা, আকাশের সিংহরাজ, তিনি আজ রাতেই আপনাকে দেখতে আসবেন। আপনাকে বন রাজার আসনে বসাবেন। আমি তার দূত হয়ে যাচ্ছিলাম আপনাকে খবর দিতে। বাঘ ভীমা অবাক হয়ে গেল, তার চোখ চকচক করে উঠল। তাই নাকি? আমাকে রাজা বানাবে? অবশ্যই, কিন্তু আগে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে। রাজা দেখতে চান আপনি ভয় পান কিনা। তাই আজ রাতে আপনার সামনে একটা দানব আসবে, যে দানবকে দেখে সবাই পালায়। আপনি যদি শান্ত থাকেন, রাজা খুশি হবেন। বাঘ কিছুটা ভয় পেলেও লজ্জায় মুখ ঢাকল না, বলল, আমি তো বাঘ, আমি কাকে ভয় পাবো? খুব ভালো, তাহলে চলুন আমি আপনাকে নিয়ে যাই দানবের সামনে। এই বলে ভীমা গগনের সঙ্গে রওনা দিল। গগন বাঘকে নিয়ে গেল জঙ্গলের ধারে, যেখানে গ্রামের লোকেরা গরু বাঁধে। সেখানে একটা বড় কুয়ার পাশে রাখা ছিল একটা ঢোল। রাতে হাওয়া বইলে সেই ঢোলটা ধপ ধপ করে বাজে। ওই শব্দটা কি? ওটাই সেই দানব যাকে রাজা পাঠিয়েছেন আপনার সাহস পরীক্ষা করতে। চলুন দেখুন কত বড় দানব। বাঘ সাহস করে এগিয়ে গেল, কিন্তু ঢোলটা যখন জোরে ধপ করে বাজল, বাঘ চমকে উঠে ঝাঁপিয়ে পড়ল তার উপর। ফলে ঢোল ফেটে গেল আর ভিতরে কিছুই নেই। দেখে বাঘ হতবাক। দেখলেন তো বাগদা, এই দানবও আপনাকে ভয় পেল। আপনি তো সত্যিই রাজা। বাঘ নিজের অহংকারে ফুলে উঠল, আর গগন সেই সুযোগ বুঝে দৌড়ে পালালো। পরদিন বাঘ বুঝল শিয়াল তাকে বোকা বানিয়ে গেছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এই শিয়ালটা তো সত্যিই বুদ্ধিমান। শক্তি নয়, বুদ্ধি আসল শক্তি। তাই বন্ধুরা, সব সময় মনে রাখো, বুদ্ধি দিয়ে জেতা যায় এমন অনেক যুদ্ধ, যা শক্তি দিয়েও জেতা যায় না। আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন।